এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিয়েছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই, দুইজন একই। একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে? হ্যাঁ, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র থেকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে কে পড়তে পারবেন? হাত তুলেন তো। ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে সুন্দর করে দাঁড়া যাবে, যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শীষে ভোট দিতে হবে। সবচেয়ে প্রথমে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? বাংলাদেশ জিন্দাবাদ।